এই দেশ আমাদের। চলমান নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় শ্রমিক জনতার সমাবেশ। আশুলিয়া থেকে রবিউল ইসলাম রবির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে 2 সপ্তাহের অধিক সময় ধরে শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধি সহ নানা দাবি আদায়ের আন্দোলনে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাই এই অঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুক্রবার আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে শ্রমিক জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বিজিএমই এর প্রতিনিধি দলের সদস্য সহ বিএনপির সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রমিক আন্দোলনের মুখে বৃহস্পতিবার 219টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে 86টি কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ও 133টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে গার্মেন্টস কর্তৃপক্ষ। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী পোশাক শিল্প প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ বলেন, আমরা যারা বাইরে থেকে আসছিলাম এখন আমাকে 2 বেলা দুটো দিয়ে দেন। এই গার্মেন্টস করছিলাম কাটালাম পান্তাবাদ ভালো ছিল, এখন 5 চলে আর সব ভুলে গেছে। তাইলে যদি আবার এই কাঠার পান্তাবাদে ফিরে না যেতে চাই তাইলে এইটা রক্ষা করার দায়িত্ব কাদের? বাইরে থেকে কয়টা লোক আছে, ওরা প্রত্যেকটা মেজবারা বাড়িওয়ালা সবাই যদি চায় আমার ওই এলাকার যারা দোকানদার চাল বিক্রি করে ডাল বিক্রি করে ওরা তো যদি আমরা সময় অবস্থান করে যাওয়ার সময় ওই দোকানের সামনে যা পায় এবং মাছ গেলে ওরা টাকা। আর ফ্যাক্টরিতে যদি সকালে এসে চলে যায় ওর দোকানে কেনা হয় না, তাই কিছুদিন চিন্তা করতেছে না বাইরের থেকে এসে ঢিল মারে আর ছেলে ফেলে বেরোয় যায়। তো দোকানদাররা সব লাঠি হয়ে দাঁড়াইছে কয়েকদিন ভালো চলছে। এখন এই দোকানদাররা কেন এই বাজারে দোকানদার দোকান ভাড়া শুরু করছে, লুট করা শুরু করছে? এটা কারা করে? এইটা এতদিন সরকার সহ্য করেছে। সরকারকে অনেকবার বলেছি যে ভাই যেহেতু পুলিশ ভঙ্গুর অবস্থায় আছে, পুলিশ বাহিনী আগের মতো কাজ করতে পারছে না, তার সাপোর্টে সেনাবাহিনী কখনো নামে নেয়, সহায়তার জন্য সাময়িকভাবে সেনাবাহিনী দিয়েছে। যেখানে জোরমান হয় সেনাবাহিনী ভাইরা চেষ্টা করে বিবাদের জন্য কেন এটা ভাঙতেছ, তারপরে সেনাবাহিনীর কথাও শুনে না। এখন সরকারের কাছে বললাম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন, কিন্তু সরকার এতদিন দেয় নাই। সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, আমি কিছু বললাম কাজে লাগতে পারে। এই গার্মেন্টস সেক্টরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা উপার্জন করে চায়না। আপনারা একটা তথ্য জানেন না, পৃথিবীতে এখন সবচেয়ে বেশি লোক সংখ্যা কিন্তু ভারতে। তো ভারতে দ্বিতীয় হলো চায়না, 142 কোটি 50 লক্ষ লোক। চায়না হলো $150 বিলিয়ন গার্মেন্টস থেকে উপার্জন, 1 বিলিয়ন সমান 100 কোটি। $1 যদি 125 টাকা আপনি ক্যালকুলেটর হিসাব করেন কত টাকা হয়। দ্বিতীয় হলো পৃথিবীর মধ্যে বাংলাদেশ, $40 বিলিয়ন, $40 বিলিয়ন। তৃতীয় হলো ভিয়েতনাম, $30 বিলিয়ন। এরপরে হলো ইন্ডিয়া, $25 বিলিয়ন। এরপরে তুরস্ক, তারপরে আছে ইতালি, তারপরে আছে জার্মানি। আজকে দেখেন এত বড় পৃথিবীতে 200 বেশি দেশ আছে, সেই গার্মেন্টসের যথার্থ এই বাংলাদেশের কিছু মানুষ তৈরি পারে না, আরো কিন্তু আশেপাশে দেশের মানুষ তৈরি আছে। আপনারা যদি না বুঝেন আজকে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে গার্মেন্টসের
এই টাকার জন্য আজকে 40 লক্ষ শ্রমিক পরিবার এই সেক্টরে টাকা দিয়ে দিচ্ছে। আপনারা জানেন না। তাদের পরিবার তাদের দ্রুত লোক এই গার্মেন্টস সেক্টর থেকে কিনতে ঘর করে। তাদের জন্য আর বিদেশে আমাদের 20 লক্ষ শ্রমিক আছে। এরা যে টাকা পরিবারের কাছে সেটাই জড়িত অনেক পরিবার আছে। এই দুইটা সেক্টর যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের 3 কোটি লোক না খেয়ে থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরতে কোনো ব্যবস্থা হবে না। আজকে সেই সেক্টরে ধ্বংস করার জন্য দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত। আজকে আমি 2 দিন আগে এই এলাকায় একটা জনসভা করেছিলাম, সেখানে আপনারা অনেকে ছিলেন, সবাই ছিলেন না। এই গার্মেন্টস এলাকা 30-35টা গার্মেন্টস আছে। আমি নির্দায়িত্বে তাদেরকে বলেছি বা এই এলাকার শ্রমিক আপনাদের বিজিএম হলো যারা এই সমস্ত গার্মেন্টসের মালিক, তাদের টাকা হয়েছে। আপনি আসেন আর পড়াশোনা যারা মালিক এই আজাদ ভাই, উনি কিন্তু আওয়ামী লীগের প্রিয় ছিল সভাপতি। তিনি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সবগুলো 100% ছাড়া দিতে আমি ধরে না, ভালো মানুষটা দিতে আছে। এবং ওনাকে হামিদুর যেটা 18,000 শ্রমিক কাজ করে, 18,000। এবং উনি কিন্তু 2000 সালে এই এলাকায় আসছে গার্মেন্টস মানুষ। আজকে এত ভবিষ্যতে এই এলাকার মানুষের আমাদের কাছের লোক হয়ে গেছে। সমস্যা কি না কয়টা টাকা ভিড় করছে, পুলিশকে বাধা দেয়, এগুলো করে তোলা আপনাদের সমস্যা মালিক বাইরের মানুষকে দিয়ে করা যায়। আপনার গার্মেন্টসের সমস্যা আপনার অন্য গার্মেন্টসকে বিশ্বাস করেন। এই জিনিসগুলো আপনার এই কথাগুলো বলতে এবার এটা গার্মেন্টসগুলো করে আমাদের দায়িত্ব কি জানেন? আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে। আমরা আমাদেরকে তারা তাদেরকে সামনে শক্তি কত থেকে 12 তারিখে তারা 10 তারিখে তারা বিয়ে হাতে কিছু করলেন, এই মাসে হঠাৎ করে আপনারা 5 তারিখে নিতে চান, তো আপনাদের দিয়ে কেউ 20 টাকা দেয়, কেউ 30 টাকা দেয়, কেউ 40 টাকা দেয়, সবাই না করে বাড়াই দিল। এই এত ক্ষমতা অনেক গার্মেন্টসের অবস্থাও ভালো না, অনেক